হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ঘুমটা ভেঙেছে একটা ফোন আসার কারণে। আমি কিছুদিন আগে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটা আজকে আসবে, সেই কারণেই ফোন করেছিল। তারপরে ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে চলে গেছিলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। আজকে আমি ওপরে ঘরেই ঘুমিয়েছিলাম, তারপরে বিছানাটা ঠিকঠাক করে নিলাম, বিছানাটা ঠিকঠাক করে চলে যাব এখন নিচে। নিচে গিয়ে দেখি দিদা কী করছে, গিয়ে দেখি দিদা রান্না করছে, রান্না করতে ব্যস্ত। এদিকে দিদা আমাকে বলছিল, তুই ওপরে ঘরে কখন গেলে? আমি বললাম মাঝরাতে, ঘুম আসছিল না নিচের ঘরে, তাই ওপরে ঘরে চলে গেছিলাম, ওপরে ঘরে গিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে এখন যাই নিচের ঘরে, নিচের ঘরে গিয়ে দেখি আমার বিছানার অবস্থা দেখে তো মাথা খারাপ আরও। তারপরে এই বিছানাটা ঠিকঠাক করে নিলাম। এই বিছানাটা ঠিকঠাক করে এখন চলে যাবো বাইরে মিষ্টি জল খাওয়ার জন্য। ওই মিষ্টি জল খেতে গিয়ে আরেক কাণ্ড ঘটেছে। আমি পুরো মিষ্টি জলটা ফেলে দিয়েছিলাম, মানে অর্ধেকই পড়ে গেছে। জানি না কি হয়েছিল, হাত থেকে হঠাৎ করে পড়ে গেছিলো। তারপরে রান্নাঘর থেকে কাপড় নিয়ে আসলাম, কাপড় নিয়ে এসে টেবিলটা পরিষ্কার করলাম, মানে জল পড়ে একাকার। তারপরে মিষ্টির জলটা খেয়ে নিলাম, মিষ্টির জলটা খেয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে বসেছিলাম। তারপর দিদা আসলো, দিদা এসে বলছে ভাত দিয়ে দিই। আমি বললাম হ্যাঁ দাও, খিদে পেয়েছে। তারপরে ভাত দিয়ে দিল। আজকে ভাতের সাথে ছিল জালি কুমড়ো ভাজা, মাছ ভাজা, মাছের তরকারি, শুক্তো আর শশা। তারপরে এই খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাইরে। বাইরে যাওয়ার কারণটা হচ্ছে পার্সেল দেওয়ার লোক চলে এসেছে। তারপরে পার্সেলটা নিতে চলে গেলাম। এই দেখো নেওয়া হয়ে গেছে, এবার যাই ঘরে গিয়ে চেক করব কেমন এসেছে প্রোডাক্টটা। তারপর এই দেখো চলে এসেছে, এটা টি শার্ট আর এটা হলো জিন্স প্যান্ট। বলো তো এটা কার জন্য অর্ডার দিয়েছি আর কিসের জন্য অর্ডার দিয়েছি। তারপরে এটাকে রেখেছিলাম, রেখে দিয়ে যেই বসেছিলাম তখন দিদা এসেছে, দিদা এসে বলছে স্নানটা করে নে। তারপরে আমি স্নান করতে চলে গেলাম। এই দেখো আমার স্নান টান করা কমপ্লিট। এবার চলে যাব উপরের ঘরে। উপরে ঘরে গিয়ে একটু স্টাডি করে নিলাম। স্টাডি অনেক দিন ধরে ঠিকঠাক করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে করি। এর আগে একদিন করেছিলাম, আজকে একটু করে নিই, আবার কালকে করব। তারপরে বই নিয়ে বসে পড়লাম। বসে কি প্রায় শুয়েই পড়লাম, শুয়ে শুয়ে পড়ছিলাম। তারপর হঠাৎ করে শুনতে পেলাম বৃষ্টি পড়ছে। তারপরে চলে গেছিলাম বেলকনিতে। বেলকনিতে গিয়ে দোল খেতে খেতে একটু পড়াশোনা করছিলাম। পড়াশোনা করব কি, মানে ঘন্টা, মানে বাড়ির দিকে বারবার তাকাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল, বাড়ির দিকে তাকাচ্ছিলাম আর লোকজন যাওয়া আসা করছিল, সেটাই আর কি দেখছিলাম। আজকের মতো পড়া কমপ্লিট। আর যাই বুঝলাম আজকে আর পড়া হবে না। তারপরে আর কি একটু দোল খেলাম, দোল খেতে খেতে ঘরে চলে আসলাম। ঘরে এসে বইটা রেখে দিলাম, বইটা রেখে দিয়ে এবার চলে যাবো নিচে, যেহেতু দিদা ডাকছিল। দিদা ডাকছিল বলতে রাতের খাবারের টাইম হয়ে গেছে। এদিকে দিদাও খাবে, তাই আমাকে ডাকছিল। চলো এখনকার জন্য রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।